মোরলা মাছের টক সবসময় খাওয়া হলেও এই মাছের চচ্চড়ি সবসময় খাওয়া হয় না, কারণ পশ্চিমবঙ্গে তো প্রায় সবসময় গরম। কিন্তু শীতকালে বা বাইরে বৃষ্টি পড়লে, মানে পরিবেশটা ঠান্ডা থাকলে আর কি, মোরলা মাছের চচ্চড়ি কিন্তু বেশ দারুণ লাগে। স্বাদটা হবে বেশ ঝালঝাল। মাছগুলো বেশ ছোট ছিল, তাই শুধু আঁশগুলোই ছাড়ানো গেছে। এরপর কানকো আর অন্যান্য অংশগুলো বাদ দিতে গেলে আর মাছ পাওয়া যাবে না, তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে মিনিট 10 রেস্টে রেখেছি। সেই সময়টায় মশলাটা তৈরি করে নিই। 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, স্বাদ মতো শুকনো লঙ্কা বেশ মিহি করে বেটে নিলাম। এরপর বেশ অনেকটা সর্ষের তেলে মাছগুলো বেশ মুচমুচে করে ভেজে নেব। দেখো, চুনো মাছ ভাজতে তেল একটু বেশিই লাগে, তাই কার্পণ্য না করে পরিমাণ মতোই দিও। একটা টিপস দি শোনো, মাছগুলো ভেজে ঢাকা দিয়ে রেখো, নাহলে আমার মতো চুনো মাছ প্রেমী থাকলে কিন্তু ভাজা মাছগুলো যে কোথায় চলে যাবে তা তুমি টেরই পাবে না। আচ্ছা, যাই হোক, সেসব বাদ দাও। মাছগুলো ভেজে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো প্রথমে ভেজে নাও। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নাও, সাথে দাও লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো। এরপর বেটে রাখা মশলা দিয়ে আবারও কষিয়ে নাও যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপর ভেজে রাখা মাছগুলো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দাও 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। 10 মিনিট পর ঢাকনা খুলে দুটো চামচের সাহায্যে একটা আলুকে প্রেস করলেই বুঝতে পারবে যে মোরলা মাছের চচ্চড়ি বা ঝাল একদম রেডি। চুনো মাছ রান্নার পর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এর স্বাদ হবে অসাধারণ। তারপর আর কি, গরম ভাত আর মোরলা মাছের চচ্চড়ি মাখিয়ে টপ করে গালে দিলেই মনে হবে আহা, কি অপূর্ব।